আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন শরীফ যে আল্লাহ প্রদত্ত বাণী এবং এটা জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। ইতিপূর্বে আমরা এই ব্যাপারে অনেক আলোচনা করেছি। তবে এইটা যে সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটার আরেকটা প্রমাণ আজকে একটু আলোচনা করতে চাই। এটা 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 পাওয়া যাচ্ছে সূরা সূরা বাকারার আয়াত 22-এ উল্লেখ করা আছে, আল্লাজি জাআলা না লাফুমুল আরদওয়াহ ফিরাসাও ওয়াস সামা ওয়াস সামারা বিনাআও। অর্থ হলো, আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশমণ্ডলকে ছাদ করেছেন। আরেকটা উল্লেখ আছে এই এত সংক্রান্ত বিষয়ে সূরা আম্বিয়ার আয়াত 32-এ, সেখানে উল্লেখ আছে ওয়াজআলা নাস সামাআ সাকফাম মাহফুজ জুয়াও। অর্থ হলো, আর আমি আসমানকে রক্ষিত ছাদ করেছি। এই যে কথাগুলো, এখন এইটা যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 1446 মানে 1450 বছর আগে ধরা যায়, এতদিন আগে এই কথাটা বলেছেন। এবং এইটা বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে তারা বের করেছেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা সত্য। এবং সেই রিসার্চের ফলাফলও তারা ওয়েবসাইটে দিয়ে রেখেছেন। তো আমরা একটু রিসার্চের কিছুটা অংশ দেখি। By mysterious regions known as the Van Allen radiation belts. But what are they, and why are they important? The Van Allen belts are layers of charged particles trapped by Earth's magnetic field. Discovered in 1958 by scientist James Van Allen, these belts ভ্যান act এলেন like ইনি giant এইটা shields, আবিষ্কার করেছেন, protecting our সায়েন্টিস্ট। planet from harmful cosmic radiation. There are কসমিক two main রেডিয়েশন belts, প্রোটেস্ট the করে inner belt, সূর্যের আলো which থেকে। contains mostly protons, and the outer belt, made up primarily of electrons. পৃথিবীর এই যে আউটার These বেল্টে, particles পৃথিবীর are এই ভ্যান captured এলেন from the বেল্ট, এই যে solar রিংটা, wind and cosmic rays, swirling around Earth in complex patterns. The belts stretch from about 400 miles to over 36,000 miles above Earth. They're dynamic, expanding and contracting depending on solar এই activity. যে পৃথিবীর উপরে During এই ভ্যান intense এলেন solar বেল্ট, storms, এই they can যে even রিংটা, overload, posing risks to রিং, satellites and astronauts. Despite the dangers, এই যে studying these রেগুলা, belts is crucial. সূর্যের আলো থেকে They যে teach us about space ক্ষতিকর weather, রশ্মিগুলো which আসে can সেগুলো impact প্রোটেক্ট দেয়, যেটা communication আল্লাহ পাক systems and even power 1450 grids here on বছর আগে Earth. কোরআন শরীফে In উল্লেখ short, করেছেন। the Van Allen belts are both guardians and challenges, revealing the complex relationship between our planet and the cosmos. Like and follow for more, and let us know what you'd like to learn about next. এই যে আমাদের পৃথিবীর চারিদিকে এই ভ্যান এলেন বেল্ট, এটা কীভাবে বিস্তৃত হয়ে আছে, প্রোটেকশন দিচ্ছে, সেটা দেখানো হচ্ছে। এই যে এটা আমাদের পৃথিবী, এবং পৃথিবী এত জোরে ঘূর্ণায়মান যে এটাও কনসেপ্টে আল্লাহ উল্লেখ করেছেন, যা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করতে পারবো। পৃথিবীর এই যে ঘুরতেছে, এটা প্রতি সেকেন্ডে 300 কিলোমিটার বেগে, প্রতি সেকেন্ডে 300 কিলোমিটার বেগে ঘুরতেছে। কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি না বা পৃথিবী থেকে পড়ে যাচ্ছি না। কারণটা হলো যে পৃথিবীর ম্যাগনেটিক যে চুম্বক আছে সেটার দ্বারা আমরা আকৃষ্ট হয়ে আছি। যাক, সেটা পরে আলাপ করা জানাবে। আজকে আমরা আল্লাহ যে বলেছেন যে আমরা আকাশকে করেছি ছাদ, যা সুরক্ষা করে মানুষকে, সেই সম্পর্কে আলোচনা করি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আকাশকে সুরক্ষার ছাদ। এই ছাদটা হলো আকাশ, কিন্তু এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করে এটা নাম দিয়েছে। এখন এই যে ভ্যান অ্যালেন বেল্ট, এখানে দেখেন জিনিসটা, ভ্যান অ্যালেন বেল্ট কী? ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট হলো শক্তিশালী চার্জিত কণাসমূহের এলাকা।
এর মধ্যে অধিকাংশ সৌরীয় বায়ু থেকে উদ্ভূত, যা গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা গ্রহ তার চারপাশে ধরে রাখে। পৃথিবীর এমন দুই ধরনের বেল্ট রয়েছে এবং কখনো কখনো সাময়িকভাবে অন্যান্যগুলো তৈরি হতে পারে। এই বেল্ট আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় জেমস ভ্যান অ্যালেনকে। এই জেমস ভ্যান অ্যালেন বৈজ্ঞানিক, ইনি এটা আবিষ্কার করেছেন। ওনার নাম অনুসারে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআন শরীফে উল্লেখ করেছেন। তো ওই সময় তো এই এত ওই টেলিস্কোপ, থেটিস্কোপ, এত কিছু ছিল না। তো ওই 1450 বছর আগে কে বলতে পারে? এই টেলিস্কোপ, থেটিস্কোপ এগুলো হয়তো 100 বছর, 200 বছর আগে আবিষ্কৃত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআন শরীফে উল্লেখ করেছেন। তাহলে এটাই প্রমাণ করে যে কোরআন শরীফ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছে, এটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন। মা সিত্তাতে আইয়াম, 6 দিনে পৃথিবীটা সৃষ্টি করেছেন। তো এই যে কথাগুলো আল্লাহ বলেছেন, এগুলো সবই সত্য। এবং এই কথাগুলো যদি কেউ এখনও বিশ্বাস না করে, যারা মুসলিম ধর্ম ব্যতিরিক্ত অন্য ধর্ম অবলম্বন করছেন, তো তারা একদিন বিচারের দিনে আমাদের উত্থিত হতে হবে, কিয়ামতের দিন, ডে অফ রিজারেকশন। সেই সময় আল্লাহর কাছে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। কারণ রিকগনাইজড রিলিজিয়ন ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম অবলম্বন করে, মান্য করে চলে, আল্লাহ সেটা রিকগনাইজ করেন নাই, তাহলে এটার জন্যে শাস্তি পেতে হবে। এবং শাস্তি খুবই মানে কঠিন শাস্তি, এত কঠিন শাস্তি যেটা চিন্তা করা যায় না। দোজখের শাস্তি, হেলের শাস্তি অত্যন্ত ভয়ানক। আর যারা ইসলাম ধর্ম মেনে আল্লাহর এবং রাসূলের পথ অবলম্বন করে চলবে, তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবে, হ্যাভেনে, যেখানে শান্তি আর শান্তি, পরম শান্তি। তো এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে আরেকটু বলা যাক। এই ভ্যান অ্যালেন বেল্ট সূর্যরশ্মি থেকে রক্ষাকারী বায়ুর স্তর, যা আল্লাহ মানুষ তথা জীবের সূর্যের ক্ষতিকারক রশ্মি হতে রক্ষার্থে দিয়ে রেখেছেন। এটা আমাদের পৃথিবীর চারিদিকে দেওয়া আছে। তো যা হোক, আশা করি বোঝা গেছে যে এই কোরআন শরীফের যে সকল কথা, বাণী আল্লাহ বলেছেন, সবই সত্য। এবং বিজ্ঞানীরা এর 80% প্রমাণ করে ফেলেছেন যে আল্লাহ যারা বলেছেন সবগুলি প্রমাণিত হয়ে গেছে। সেই জন্যে সকলেরই বোধোদয় হোক, যে ধর্মেরই হন, আপনারা নিজেরা চিন্তা করুন যে কোনটা স্বীকৃত ধর্ম এবং কোনটা কোন ধর্ম অবলম্বন করলে কিয়ামতের দিন পার পাওয়া যাবে, আমরা উতরিয়ে যেতে পারবো, শান্তিময় বেহেশতে যেতে পারবো। সে সম্পর্কে সবার সুমতি হোক। আল্লাহ সবাইকে সুমতি দিন। আমিন।